হাই ফ্রেন্ড, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। তো দেখতে পাচ্ছ এই টাইমে কি করছি আমি। তখন বসেছিলাম, বসে থাকতে থাকতে একটু মানে ঘুম ঘুম পাচ্ছে গাইস। এই টাইমে তো পড়াশোনা হচ্ছে টাইম, মেয়েরা পড়াশোনা করছে পাশের ঘরে। তো বলছিলাম অনেক দিন পর এই সন্ধ্যাবেলা আমি তোমাদের সাথে গল্প করতে আসলাম। গল্পটি হচ্ছে যে মানুষ মানুষ ভূত প্রেত আত্মা এগুলা অনেকে আছে বিশ্বাস করে, অনেকে আছে যে বিশ্বাস করে না। কিন্তু সত্যি কথা বলতে এখনো কিন্তু আত্মা ভূত প্রেত সব কিছু আছে। তাই বলছি, আমার জীবনে একটা কথা মানে গুরুত্বপূর্ণ কথাটি হচ্ছে আমার সাথে ঘটেনি, কিন্তু আমার বাবার সাথে ঘটেছিল। একদম একদম বাস্তব, একদম বাস্তব বলতে পারো। ঘটনাটি ঘটেছিল, সেই ঘটনাটি হচ্ছে যে বাবা পুজো করতে গিয়েছিল অমাবস্যা রাত্রিতে। রাত তখন মোটামুটি 12:30 একটা বাজে। এটা মেয়ে গিয়েছিল, যাওয়ার পরে বাড়িতে আস্তে আস্তে রাত 2টা। এই টাইমে আসছিল রাস্তা দিয়ে একা একা। তারপর কি হচ্ছে গাইস শোনো। কথাটা শুনলে মানে আচমকা তোমাদের মানে ভয় ধরে যাবে, এতটা ভয়ানক গল্প। তো রাস্তা দিয়ে একা একা আসছে, হরে কৃষ্ণ গান করতে করতে আসছে। এই টাইমে দেখতে পায় নদীর পাড় দিয়ে হচ্ছে রাস্তা। জানো তো নদীর পাড়ে হচ্ছে যত সব মানে কি বলবো, মরা পুড়িয়ে রাখে শ্মশান জায়গা। ওটা এমনি তো ভয়ানক। তো কিছু দূর দেখতে পাচ্ছি আগুন জ্বলছে, আগুনের ফুলকা জ্বলছে নিচ্ছে, জ্বলছে নিচ্ছে, এরকম করছে। আর বাবা তখন ভাবছে যে এতে নিশ্চয়ই ওদেরই কাজ, মানে আমাকে ভয় দেখানো হচ্ছে। বাবার হাতে ছেড়ে কাঁপিয়ে ছেড়ে খালি দিল পৈতা। রাম মন্দির পৈতাটাই হচ্ছে আসল জিনিস। ওইটা যদি থাকে না, কোনো ভূত প্রেত আত্মা তাকে স্পর্শ করতে পারবে না। যাই হোক, তারপর বলছি এরকম করতে 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 খুব ভয় দেখাচ্ছে। তখন বাবা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মন্ত্রটা জপ করতে করতে আসছে। আস্তে 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 কাছে যেই আসছে, কিছু দূর থেকে দেখতে পাচ্ছে আলোগুলা আর নেই, মানে ওরা আপনি আপনি ভয়ে পালিয়ে গেছে। তখন বাবা বলল, আর বাবার হাতে ছিল সিগারেটের আগুন ছিল হাতে। ওই আগুন যতক্ষণ ছিল ততদিনে বাবারও একটা সাহস ছিল যে আগুন কাছে থাকলে ওই সব জিনিস কাছে ঘেঁষতে পারবে না বা আসতে পারবে না। তো এরকম হচ্ছে ঘটনা। বাড়িতে এসে নিয়ে বাবা গল্প করছে, সব এখানে সবাই নিঝুম হয়ে গেছে। তবু বাবা ভয় পেয়েছিল,
ভয় পেয়েছিল। তখন বাবাকে অনেক কিছু সুস্থ টুস্থ করা হলো, বেশ করে স্নান টান করে নিল, 3টার সময় 4টার দিকে চান করে নিল, করে নিয়ে রেস্টে হয়ে তারপর বাবা এরকম করে গল্প বলে, সবাইকে ডেকে এরকম কথাগুলো বলতে থাকে। আর সবার তখন আমার বয়স তো মোটামুটি 10 থেকে 12 বছর, মোটামুটি 10 থেকে 12 13 বছর বয়স হবে, তখন এই গল্পটা আমি শুনেছি। তাছাড়াও আমি আরও অনেক অনেক গল্প জানি, তো আশা করি তোমাদেরকে আমি সেই গল্পগুলো বলবো, শেয়ার করবো। তা তোমরা আজকের ভিডিওটি এই পর্যন্তই তোমরা দেখতে থাকো, পরবর্তীতে আমি আবার আসছি, আরও আসবো নতুন নতুন ভয়ানক গল্প নিয়ে। তোমাদের বললে তোমাদের গায়ে কাটা দেবে গাইস। একটা কথা বলবো, আমি এমন এমন গল্প জানি, গল্প শুনলে তোমাদের গায়ে কাটা দেবে, তোমরা ঘর থেকে বের হবে না। তবে যাই হোক, গল্পের নাম হচ্ছে ফকির। বিশ্বাস করলে বিশ্বাস, না বিশ্বাস করলে কিচ্ছু না। তো জিনিসটা হচ্ছে বলে বলে মানে অনেক ভালো লাগে শুনতে, এটাই জাস্ট, এর থেকে বেশি কিছু না। তো গাইস, আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তোমরা অবশ্যই লাইক করো, এবং কী করতে হবে লাইক করার পরে সাবস্ক্রাইব, সেটা তো আর বলতে হবে না, তোমরা অবশ্যই জানো, সাবস্ক্রাইবটা করিয়ে দিও। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, পরবর্তীতে আমি আবার আসবো, আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, তোমরা দেখতে থাকো, পাশে থাকো।